সিংড়ায় পুলিশ তল্লাশিতে ইঞ্জিনিয়ারের গাড়ির ব্যাগ ডালায় সন্ধান মিলে প্রায় ৩৭ লাখ টাকার। ইঞ্জিনিয়ারের দাবি জমি বিক্রির বৈধ টাকা। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। নাটোরের সিংড়ায় একটি সন্দেহভাজন প্রাইভেট কার তল্লাশি চালিয়ে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলামের কাছ থেকে ৩৬,৯৪,৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দসহ ওই প্রকৌশলীকে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ দিনগত রাত ২টার সময় নাটোর বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে এই টাকা ও গাড়ি জব্দ করা হয়। তবে ওই নির্বাহী প্রকৌশলীকে আটক না করে টাকার উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ওই নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাবিউল ইসলাম রাজশাহীর মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলার বলে জানা গেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসমাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেট কারকে সিগন্যাল দিয়ে থামিয়ে তল্লাশিকালে ওই গাড়ির ব্যাগ ডালায় প্রায় ৩৭ লাখ টাকার সন্ধান পাওয়া যায়। পরে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬,৯৪,৩০০ টাকা সহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওসি বলেন, এলজিইডির প্রকৌশলী পরিচয় দানকারী সাবিউল ইসলাম পুলিশকে প্রথম দিকে জানিয়েছিল তার কাছে জমি বিক্রির ৩০ লাখ আছে। পরে গণনা করে আরও ৬,৯৪,৩০০ টাকা বেশি পাওয়া যায়। বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এলজিইডির প্রকৌশলী পরিচয় দানকারী সাবিউল ইসলাম বলেন, গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি কর্মরত আছেন। জমি বিক্রির বৈধ টাকা গাইবান্ধা থেকে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আমার হচ্ছে এখান থেকে হ্যাঁ একটা সাইড প্রোটেক্টর কত কত টাকা সামনে সেটা এখানে টাকা সামনে দিছে নিচে রাখুন